আজকের এই সফর কেবল একটি রাষ্ট্রীয় সফর নয়, এটি বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্বমূলক সম্পর্কের এক ঐতিহাসিক অধ্যায় এবং ভবিষ্যৎ সহযোগিতার এক নতুন দিগন্তের সূচনা। মাত্র 18 ঘন্টার অতি সংক্ষিপ্ত এই সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং এখানকার যে আলোচনা, সমঝোতা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, আমরা বিশ্বাস করি আগামী দিনে তা দুই দেশের বহুমাত্রিক যে সম্ভাবনার নতুন দ্বার রয়েছে সেটিকে উন্মোচন করতে পারবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রথম এই বিদেশ সফর বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্কের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে ইনশাল্লাহ। এই সফরের মাধ্যমে দুই দেশের পারস্পরিক আস্থা, বন্ধুত্ব ও জনগণের সাথে জনগণের যে সম্পর্ক, পিপল টু পিপল টাইজ, সেটি আরও সুদৃঢ় ও সুসংহত হবে। পারস্পরিক স্বার্থকে প্রাধান্য দিয়ে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করে অর্থনৈতিক সহযোগিতা আরও কিভাবে শক্তিশালী এবং জোরদার করা যায় সেটিকে নিয়ে দুই দেশের রাষ্ট্রনায়ক সুবিস্তৃত আলোচনা করেছেন। দুই দেশে মুক্ত বাণিজ্য চুক্তি বা FTA স্বাক্ষরের লক্ষ্যে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মতি হয়েছে এবং এটিকে বেগবান করার জন্য কার্যকর নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রযুক্তি, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে শিল্প ও ব্যবসা খাতে সহযোগিতা বাড়িয়ে কিভাবে নতুন কর্মসংস্থান এবং অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করা যায় সেগুলো নিয়েও দুই দেশ একসাথে কাজ করার ঐক্যমত্য পোষণ করেছে। একই সাথে হালাল শিল্প ও হালাল ব্যবসার সম্ভাবনার যে অপার গুরুত্ব রয়েছে সেটিকে অনুধাবন করে কিভাবে মালয়েশিয়ার বেস্ট প্র্যাকটিস আমরা বাংলাদেশে অ্যাডাপ্ট করতে পারি হালাল শিল্পের বিকাশের জন্য, সেগুলি নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়েছে। এ খাতে মালয়েশিয়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে হালাল পণ্য, সনদ প্রদান ব্যবস্থা এবং দক্ষ জনবল তৈরির পাশাপাশি গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতার বিষয়ে নেতৃবৃন্দ একমত হয়েছেন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আজকের আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI, ডিজিটাল অর্থনীতি, সাইবার নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে বিশেষ করে প্রযুক্তি পার্ক ও অর্থনৈতিক অঞ্চলে মালয়েশিয়ার বিনিয়োগ কিভাবে বৃদ্ধি করা যায় সেটি নিয়েও আলোচনা করা হয়েছে। আপনারা জানেন মালয়েশিয়ায় বর্তমানে প্রায় 11,000 বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। বাংলাদেশ এবং মালয়েশিয়ার আর্থসামাজিক উন্নয়নে তাদের ইতিবাচক অবদানকে উভয় দেশ স্বীকৃতি দেয়। দুই দেশের সরকার প্রধান শিক্ষাক্ষেত্রে সহযোগিতা, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অংশীদারিত্ব, যৌথ গবেষণা এবং কারিগরি ও দক্ষতা ভিত্তিক শিক্ষা সম্প্রসারণে একমত পোষণ করেছে। একই সঙ্গে কর্মবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানব সম্পদ গড়ে তোলা এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন উভয় সরকার প্রধান। প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার, সামরিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণ এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয় দেশ একমত হয়েছে। পাশাপাশি সন্ত্রাসবাদ মোকাবেলায় প্রশিক্ষণ এবং সক্ষমতা উন্নয়নের মাধ্যমে দ্বিপাক্ষিক সক্ষমতা আরও কিভাবে শক্তিশালী করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে পর্যটন এবং সাংস্কৃতিক ক্ষেত্রে কিভাবে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা যায় সেটি নিয়েও। এই সফরে দুই দেশের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সংস্কৃতি বিষয়ে একটি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়েছে। এর মূল উদ্দেশ্য হল দুই দেশের ইতিহাস, ঐতিহ্য এবং দীর্ঘদিনের সৌহার্দ্যমূলক যে সম্পর্ক রয়েছে সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে সেটিকে আরও শক্তিশালী করা। তাছাড়া বিনিয়োগ বৃদ্ধি ও সন্ত্রাস দমনে দুইটি এক্সচেঞ্জ অব নোটস বিনিময় করা হয়েছে। সফরকালে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার 5টি বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা পৃথকভাবে সাক্ষাৎ করেছেন, যার মূল উদ্দেশ্য মালয়েশিয়ার সাথে বাংলাদেশের বিনিয়োগ এবং বাণিজ্য বৃদ্ধি করা এবং বাংলাদেশের কর্মসংস্থানকে আরও বেগবান করা। যারা আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন সেই কোম্পানিগুলোর মধ্যে রয়েছে পেট্রোনাস, আক্সিয়াটা, এয়ার এশিয়া, পার্ডুয়া এবং MMC কোর্ট। সফরকালে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনী মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিনীকে তাদের সুবিধাজনক সময়ে বাংলাদেশের সফরের আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী এই ঐতিহাসিক সফর আয়োজনের জন্য মালয়েশিয়া সরকার এবং জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।